সামার ভ্যাকেশনের পরে আজকে প্রথম মেয়ের স্কুল খুলছে 1 মাস বাদে। এখন রেডি হচ্ছি সবাই বেরোবো বলে। এখন ও খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, এখন ও চুল বেঁধে দিচ্ছি। আজকে সারাদিনে অনেক কাজ আছে, তার মধ্যে শরীরও ভালো নেই, কানে প্রচুর যন্ত্রণা দিচ্ছে, সর্দি লেগে আছে। আমরা এখন বেরোচ্ছি দিতে, 10:30 বাজে। সবাই রেডি হয়ে গেছে। মেয়ে জুতো পরছে। মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, এখন বাড়ি এসে ব্রেকফাস্ট রেডি করছি। যে স্যান্ডউইচ বানিয়েছি মেয়োনিজ দিয়ে, স্যান্ডউইচ আর আম। সকালে ব্রেকফাস্ট করে রান্না বসাবো। দুপুরে আবার এক জায়গায় নিমন্ত্রণ আছে, শোক সভায়, সেখানে যেতে হবে। কানে খুব যন্ত্রণা দিচ্ছে, জানি না থাকতে পারবো কিনা, নাহলে আবার ডাক্তারের কাছে দৌড়তে হবে। ওষুধ খাচ্ছি, তাও কতটা ঠিক হয় দেখা যাক। আজকে এই দুপুরবেলায় একটা শোক সভায় যাওয়ার আছে। এখন একটা শোক সভায় যাচ্ছি। মেয়ে স্কুলে, বর অফিসে, তাই আমি একাই যাচ্ছি। এর আগে একটা ভিডিওতে বলেছিলাম খুব প্রিয় একজন মাসিমা আমাদের ছেড়ে চলে গেছেন। আজকে তার কাজ, তাই তাকে শ্রদ্ধা জানানোর জন্য এখন যাচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে ঘরের কাজ সারতে, কিন্তু তাও আর কেউ যাওয়ার নেই, আমাকেই যেতে হবে। তারা মাসিমা মেসোমশাই যতদিন ছিলেন আমাদেরকে খুব ভালোবাসতেন, খুব স্নেহ করতেন, তাই এখন তাকে শেষবারের মতন একটু সম্মান জানাতে যাচ্ছি। যা গরম, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, ঘেমে পুরো ভিজে গেছি। মাসিমাদের বাড়িতে ঢুকছি এখন। অনেক বেলা হয়ে গেছে, লোকের কাজকর্ম হয়ে গেছে হয়তো, শ্রাদ্ধ শান্তির কাজ যেটা হয়, তাও একবার যাই, গিয়ে দেখা করে আসি। মাসিমার বাড়ি থেকে বেরালাম এখন। ওখানে একটু মিষ্টি আর জল খেলাম, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস। এত ঘেমে অসুস্থ লাগছে যে আর কিছু করার নেই। এরপরে আবার মেয়েকে স্কুলে আনতে যেতে হবে। 4:30 ছুটি। মেয়েকে আনতে যাচ্ছি স্কুলে, 4:20 হয়ে গেছে, ও 4:30 ছুটি। এত দেরি হয়ে গেল ওই শোক সভা বাড়িতে কাটাতে গিয়ে, যে এখন আমাকে দৌড়তে হচ্ছে।
পোপো করে স্কুলে পৌঁছাই। দেখি সন্ধেবেলা একটা প্রোগ্রাম আছে এক জায়গায়, জানি না যেতে পারবো কিনা। যদি যেতে পারি তাহলে ভালো হবে, কারণ সবাই বলছে যেতে, কিন্তু এই গরমে আর শরীর চলছে না, অসুস্থ হয়ে গেছি পুরো। মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে, আমি লেট। কেমন আছো? মেয়ে দাঁড়িয়ে রয়েছে, আমার লেট হয়ে গেল, ঘেমে নিয়ে ভিজে গেছি। মেয়েকে নিয়েছি, অনেক লেট হয়ে গেছিল, সবাই দাঁড়িয়ে ছিল, সবাই চলে গেছে, মেয়ে দাঁড়িয়ে ছিল, মুখের মধ্যে ঘাম ঢুকে যাচ্ছে, যা অবস্থা। রিক্সা পাবো কিনা এখন জানি না, দেখেছো পুরো ভিজে চপচপ করছে শাড়ি। আমরা রিক্সায় উঠে গেছি, পুরো ঘেমে চান করে গেছি, জামা শাড়ি জামা কাপড় সব ভিজে। এখন বাড়ি যাচ্ছি, তারপরে কি করব জানি না, আবার পরে জানতে পারবো কি করছি। বাড়ি চলে এসেছি, এসে হাত পা ধুয়ে জামা কাপড় খুলে নিয়েছি, আবার ফেসবুক ইউটিউবে একবার করে লাইভও এলাম তোমাদের সাথে দেখা করার জন্য। এখন একটু রেস্ট নিতে যাই, অলরেডি 6টা বাজছে, ভীষণ ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি। আবার রাত্রে কি করছি দেখাবো, এক জায়গায় যাওয়ার আছে, জানি না যেতে পারবো কিনা, যেতে পারলে তো অবশ্যই সেইটা ব্লগিং দেখাবো তোমাদের, আর যদি না যেতে পারি তাহলে কি কি করলাম দেখাবো রাত্রিবেলা। ওকে, এখনকার মতন বাই। সবাই ফুল ভিডিও দেখতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো, অবশ্যই একটা লাইক কমেন্ট করো, শেয়ার করো। বাই বাই। রাতে রান্না বান্না করে রেডি হয়ে রয়েছি, মুখে সাবান টাবান দিয়ে ক্রিম টিম মেখে রেডি। মেয়ে এখনো পড়ছে, তারপরে গিয়ে রাতে ডিনার করে শুতে যাব। বর এখনো আসেনি বাড়িতে। মেয়ে এখন স্কুলে প্রজেক্ট করছে, আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, কিছুটা হয়েও গেছে, এবার তরকারি গরম করব। আপনাদের বলেছিলাম দুপুরে এক জায়গায় শোক সভায় যাওয়ার ছিল, সন্ধেবেলাও একটা প্রোগ্রাম ছিল, কিন্তু শরীর খারাপ থাকার জন্য আর যেতে পারিনি, এত টায়ার্ড লাগছিল সারাদিন গরমে ঘুরে ঘুরে। তো এরপরে আমরা ডিনার করে আজকের মতন ব্লগ কমপ্লিট করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, একটা লাইক কমেন্ট করবেন। অনেক ভালো ভালো দাদা ভাই দিদি বনু বন্ধু পেয়েছি এখান থেকে, আশা করি আরও ভালো ভালো বন্ধুদের পাবো। আর যারা পছন্দ করেন না অবশ্যই ইগনোর করবেন বা আমার প্রোফাইল থেকে চলে যেতে পারেন। বাই বাই, এখনকার মতন গুড নাইট, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।